হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে সাম অফ n নাম্বারস। এই n নাম্বারস এর যোগফল আমরা ফর লুপের মাধ্যমে করেছি। সো আজকে আমরা হোয়াইল লুপের মাধ্যমে এই প্রোগ্রামটা করার চেষ্টা করব। সো এর জন্য আমরা কি করব? কোড এডিটর repl.it তে চলে যাব। সো চলে আসলাম। এখন আমরা কি করব? হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেটা করি, ফার্স্টেই কি করি, আমাদের ইনিশিয়ালাইজ করা লাগে যে আমরা কাজটা করব কি। সো আমরা একটা সাম ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমরা 0 কে অ্যাসাইন করছি, অর্থাৎ সাম প্রথমে 0 থাকবে এবং i ইকুয়াল 1, অর্থাৎ আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে 1। এবার আমরা হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করছি, সেটা কি, i যদি কার থেকে, ধরলাম একটা সংখ্যা, র্যান্ডম সংখ্যা, যেটা যেমন 5, 5 থেকে ছোট অথবা বড়, সরি 5 থেকে যদি ছোট হয় অথবা সমান হয়, তাহলে সেটা কি করবে, কন্ডিশনটা কাজ করবে। এরপর সে কি করবে, চলে যাবে লুপের মধ্যে এবং সে বলবে সাম ইকুয়াল সাম প্লাস আই, অর্থাৎ সে কি করবে, সামের সাথে যে আয়ের যে ভ্যালুটা হবে সেটা যোগ করে দিবে। এবং তারপরে কি করবে সে, আমরা অবশ্যই বলেছিলাম ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকতে হবে। সো আই সমান প্লাস ইকুয়াল 1, এখানে আমরা স্টেপ আবার ইউজ করতে পারি, সেটা আমরা পরে দেখব কিভাবে ইউজ করব। এবার আমরা লুপের বাইরে গিয়ে প্রিন্ট করে দিব, কারণ আমরা একটা মানে জানতে চাচ্ছি, প্রতিটা মান জানা আমাদের দরকার নাই। সো আমরা জাস্ট রেজাল্টটা জানতে চাচ্ছি, এই জন্য আমরা লুপের বাইরে গিয়ে প্রিন্ট করলাম সাম। এবার যদি আমরা রান করি, কি পাবো, 15, দ্যাট মিন্স আমাদের কাজ করেছে। এবার যদি এটাকে আমরা 100 দিতাম তাহলে কত হতো, 5050, অর্থাৎ 99 অথবা 100 পর্যন্ত সে কি করেছে, যোগ করেছে। এক এক করে কনজিকিউটিভ নাম্বার ছিল, এটা ধারাবাহিক নাম্বার, সো যোগ করে সে রেজাল্ট দিয়েছে 5050। ওকে, সো আমরা বুঝলাম কিভাবে আমরা সাম বের করি হোয়াইল লুপের মাধ্যমে। আমরা চাইতে একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমরা ইনপুট নিয়ে নিতে পারতাম একটা ইন্টিজার, কার কাছ থেকে, ইউজারের কাছ থেকে। ইউজারের কাছ থেকে কি নিতে পারতাম, ইনপুট নিয়ে নিতে পারতাম। সেখানে আমরা বলে দিতে পারতাম এন্টার your number, দেন আমরা এই 100 জায়গায় লিখে দিতাম n, কারণ ইউজার কত দেবে সেটা আমরা জানি না। ইউজার যেটা দিবে সেটাই এখানে হবে, কন্ডিশনে বসবে এবং সেই অনুযায়ী প্রোগ্রামটা রান করবে। ওকে, ইউজার বলতেছে 20 যোগফল, 1 থেকে 20 যোগফল করো, 210। ওকে, আমরা আরেকটা রান করে দেখি, 30, 465। এইবার আমরা চাইলে একটা এরকমও করতে পারতাম, লাইক 2 প্লাস 4 প্লাস 6 প্লাস প্লাস n। সো আমরা এই ধারাটারও যোগ করতে পারি চাইলে। আমরা কি করব, n তো ইউজার দিবে, ওকে, সাম 0, i তো 1 না, কারণ আমাদের স্টার্ট হচ্ছে 2 থেকে, তার মানে i এর ভ্যালু হবে 2। ওকে, এইবার কাজ হচ্ছে আমাদের এখানে স্টেপ আবার কত করে, 2 করে, দেখি 2 2, হ্যাঁ 2 করে, তার মানে আমাদের ইনক্রিমেন্টটা হবে কত, 2, অর্থাৎ 2 2 করে বাড়তে থাকবে, তাই না? আর কোনো কাজ নাই, জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ। এবার যদি আমরা রান করি, n এর ভ্যালু যদি আমরা 30 দেই, ইয়েস 240। আমরা যদি n এর ভ্যালু 10 দিতাম, ইয়েস 30। সো আমরা বুঝতেছি কিভাবে আমরা হোয়াইল লুপের মাধ্যমে এই প্রোগ্রামটা করলাম, অর্থাৎ এই প্রোগ্রামটা এর আগে আমরা ফর লুপের মাধ্যমে করেছিলাম, কিভাবে আমরা সামেশন বের করতে পারি বা ধারা বের করতে পারি। সো এবার আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখলাম সেটাও সম্ভব। আমরা কি করলাম, জাস্ট ইনিশিয়ালাইজ করলাম কিছু জিনিস, তারপর একটা কন্ডিশন দিলাম, লুপের মধ্যে আমাদের যা যা প্রয়োজন তা দিলাম, ইনক্রিমেন্ট দিলাম, দেন লুপের বাইরে গিয়ে আমরা প্রিন্ট করে দিলাম, কারণ আমরা এটা কি চাচ্ছি, শুধু রেজাল্টটা চাচ্ছি। যদি আমরা লুপের মধ্যে প্রিন্ট করতাম তাহলে কি হতো, এটা আমরা জানি কি হতো, কি হবে। আমরা রান করছি, আমরা যদি 10 দেই আবার, ওকে, সে প্রতিটা প্রিন্ট করে দিচ্ছে এবং লাস্ট ফাইনাল 30 আসছে। সো আমরা জাস্ট লাস্ট ফাইনাল রেজাল্টে চাচ্ছিলাম, তাই আমরা লুপের বাইরে প্রিন্ট করেছি। আমাদের লাস্ট রেজাল্টটা
30 দেখিয়েছে। সো আশা করতেছি আমি যা বললাম তা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা হোয়াইল লুপের মাধ্যমে এই যোগ করতে পারি বা সাম করতে পারি। আমরা চাইলে বিয়োগও করতে পারতাম, আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম। আমরা বাসায় প্র্যাকটিস করব, দেখবো, তাহলে হয়তো বা আমাদের জন্য বিষয়গুলো আরো ইজি হবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।